খেলার কোনো রেলিতে বিঘ্ন হয় তখন সেটাকে রিসার্ভিস দিতে হবে, অর্থাৎ ওই পয়েন্টটা কোনো টিম পাবে না, আবার ওই রেলিটা নতুন করে শুরু হবে। আমি এখন প্রথম থেকে দেখাচ্ছি। প্রথম দুইজন রেফারির কী দায়িত্ব একদম ম্যাচের স্টার্টিং থেকে সেটা আমি দেখাবো। এটা হলো ফার্স্ট রেফারির স্ট্যান্ড, আর এইখানে থাকে হলো স্কোরার টেবিল, দুই পাশে বেঞ্চ, আর এইখানে হলো সেকেন্ড রেফারি। তো আমি প্রথম আমার সাথে একজন রেফারি আসবে, আসেন আপনি আসেন, আর দুজন প্লেয়ার, যেহেতু আপনাদের বাসি নয় আপনারা দুজন প্লেয়ার আসেন। আমরা প্রথমে যাব টস কিভাবে করব, প্রথমে স্টার্টিং কিভাবে হয় খেলার। ম্যাচ যখন ডিউরিং টাইম, অর্থাৎ যে টাইমে ম্যাচ অর্থাৎ বাঁশি বাজানোর কথা, ফুটবলে হলো আপনার ওয়ার্ম আপ আগে হয় না, খেলার যে নির্দিষ্ট সময় বাঁশি সেন্টার করা, সেই নির্দিষ্ট সময় সেন্টার করে। ভলিবলেও সেই রকম, অর্থাৎ যদি আজকে বিকাল 4টায় যদি ম্যাচ হয় তাহলে 4টার সময় স্টার্টিং বাঁশি বাজবে, এর আগে ওয়ার্ম আপ বা অন্যান্য যে প্রোটোকল আছে সেগুলো হবে। এবং ভলিবলের ওয়ার্ম আপ বা প্রোটোকলের টাইমটা হচ্ছে 28 মিনিট, 28 মিনিট। 28 মিনিট কীভাবে, যখন 28 মিনিট হয়, 28 মিনিট বিফোর, 28 মিনিট বিফোর রেফারি দুই ক্যাপ্টেনকে ডাকবে। লাস্ট 28 মিনিটের সময় দুই ক্যাপ্টেনকে ডাকবে, টচ করবে। টচ করার পরে 27 মিনিট, 27 মিনিটের সময় দুই টিম দাঁড়াবে, দুই পাশে দুই টিম দাঁড়াবে। দাঁড়ানোর পরে দুই টিমের ইন্ট্রোডিউস হবে, দুই টিম এসে হ্যান্ডশেক করবে। হ্যান্ডশেক করার পরে 26 মিনিটে এক টিম মাঠে থাকবে, তারা ফটো সেশন করবে, অপোনেন্ট টিম মাঠের বাইরে থাকবে। যখন 25 মিনিট, তখন আরেক টিম ফটো সেশন করবে, এই টিম মাঠের বাইরে থাকবে, এই কোর্টের টিম মাঠের বাইরে থাকবে। তখন 24 মিনিটের সময় রেফারি বাঁশি দিবে, ওয়ার্ম আপ, 10 মিনিট ওয়ার্ম আপ। সেটা বলেও হইতে পারে, বল ছাড়াও হইতে পারে, কিন্তু নেটে অ্যাটাক করা যাবে। আর 10 মিনিট, 10 মিনিট যাওয়ার পরে 14 মিনিটসে রেফারি বাঁশি দিবে এবং সিগন্যাল দিবে, এরকম সিগন্যাল দিবে, অর্থাৎ কত, এখানে কয়টা আঙুল, 10টা, অর্থাৎ 10 মিনিট নেট, অর্থাৎ নেটে অ্যাটাক করার জন্য 10 মিনিট। উভয় দল কোন পাশ থেকে শুরু করবে, যার যার অ্যাটাক সাইড থেকে ওয়ার্ম আপ শুরু করবে উইথ বল, অর্থাৎ এই টিমের শুরু করবে রেফারি, এটা হলো সেকেন্ড রেফারি, ওইখানে ফার্স্ট রেফারি, এই পাশ থেকে অ্যাটাক হবে প্রথম, আর ওই টিম ওই পাশ থেকে অ্যাটাক করবে। ফার্স্ট 4 মিনিট হাই অ্যাটাক, সেকেন্ড 4 মিনিট ব্যাক অ্যাটাক, এবং লাস্ট যে 2 মিনিট থাকে সেই 2 মিনিট সার্ভিস করার পরে রেফারি বাঁশি দিবে। বাঁশি দিলে উভয় টিম যার যার বেঞ্চে চলে যাবে। বেঞ্চে চলে যাওয়ার পরে দুই রেফারি, ফার্স্ট রেফারি এবং সেকেন্ড রেফারি জয়ী বোর্ডের কাছ থেকে অনুমতি নিয়ে দুইজন দাঁড়াবে। ফার্স্ট রেফারি যেই স্ট্যান্ডে আছে ওইখানে দাঁড়াবে। দাঁড়ানোর পরে দুই রেফারি যখন যার যার স্ট্যান্ডে যাবে, তখন পিছনে যে দুইজন লাইন জাজ আছে সেই লাইন জাজ দুইজন যার যার পজিশনে চলে যাবে। 1, 2, 3, 4 নাম্বার দেওয়া থাকবে, লাইন জাজদের চলে যাবে। চলে যাওয়ার পরে লাস্ট যে 2 মিনিটের সময় স্টার্টিং প্লেয়ার নামবে। প্রথম কারা নামবে, প্রথম নামবে টিম বি হলো প্রথম নামবে। যদি কোনো কারণে টিম বি হোস্ট টিম হয় তাহলে টিম এ আগে নামবে। স্টার্টিং প্লেয়ার নামার পরে তখন অ্যানাউন্সার অ্যানাউন্স করবে। নামার পরে যে রিজার্ভ রেফারি আছেন, রিজার্ভ রেফারি
সেকেন্ড রেফারিকে 4টা বল দিবেন, 4টা বল 4 কোণায় সেকেন্ড রেফারি দিবেন। দেওয়ার পরে পঞ্চম বলটি রিজার্ভ রেফারির হাতে থাকবে। যখন দুইটা টিমের লাইন আপ দেখবে, টিমের লাইন আপ দেখবে সেকেন্ড রেফারি, দেখার পরে পঞ্চম বলটি নিবে রিজার্ভ রেফারি থেকে সেকেন্ড রেফারি, যেই প্লেয়ার সার্ভিস করবে তাকে দিবে। দেওয়ার পর সেকেন্ড রেফারি স্কোরারের কাছে যাবে। স্কোরার কাছ থেকে যখন সে বলবে যে সে রেডি, সে 2 হাত তুলে জানাবে আমি রেডি। স্কোরার 2 হাত তুলে জানাবে আমি রেডি। তখন সেকেন্ড রেফারি ফার্স্ট রেফারিকেও 2 হাত তুলে জানাবে, অর্থাৎ তো সেকেন্ড রেফারির অবস্থান কোথায়, যে এই টিম যদি সার্ভিস করে সেকেন্ড রেফারি থাকবে রিসিভিং সাইড, অলওয়েজ রিসিভিং সাইড। সেকেন্ড রেফারি অলওয়েজ রিসিভিং সাইড, অর্থাৎ এই টিম সার্ভিস করছে, ওই টিম সার্ভিস করছে, আমার পজিশন এখানে। এই টিম সার্ভিস করছে, আমার পজিশন এইখানে। খেলা চলতেছে, এই মাঠে বল, আমার পজিশন এইখানে। এই মাঠে বল, আমার পজিশন এইখানে। এই টিম পয়েন্ট পাইছে, এই টিমের রং, আমি এখানে দাঁড়াবো। এই টিম পয়েন্ট পাইছে, এই টিমের রং, আমি এখানে দাঁড়াবো। অর্থাৎ সে সার্ভিস করবে, আমি রিসিভ করব। অলওয়েজ সেকেন্ড রেফারি ডিউটি হচ্ছে রিসিভিং সাইড। মূলত স্যার রোটেশনটা দেখবে, রোটেশন তো আলাদা জিনিস, পরে সে অলওয়েজ রিসিভিং সাইড। রিসিভ যেই কোর্টে রিসিভ হবে, অর্থাৎ ফার্স্ট টাচ বল ওইখান থেকে এখানে আসলো, ওরা রিসিভ করলো, আমি এখানে চলে আসলাম। আবার বলটা এই কোর্টে আসলো, আমি আবার এই কোর্টে চলে আসলাম। বল যেই কোর্টে থাকবে তার অপোনিং কোর্টে থাকবে হলো সেকেন্ড রেফারি। হ্যাঁ, সেকেন্ড রেফারির ডিউটি হচ্ছে এটা করা। সেকেন্ড রেফারি শুধু এইটুকু ডিউটি না, সেকেন্ড রেফারির অনেক ডিউটি আছে। সেকেন্ড রেফারি ওই কোচ যখন টাইম আউট চাবে তখন সে এরকম টাইম আউট দেখাবে এই টিম। আর যদি ওই টিম টাইম আউট চায়, এইখানে যে এইভাবে বাম হাত দিয়ে এইভাবে, যার যেই পাশে আছে এইটা এই পাশে, আর যখন এই পাশে আসবে এই টিমের এই পাশে, যখন প্লেয়ার চেঞ্জ, কোচ প্লেয়ার চেঞ্জ চাইছে এই টিমের, এটা হলো অ্যাটাক লাইন। প্লেয়ার চাইছে, প্লেয়ার এখানে আসবে। প্লেয়ার যদি এখানে না আসে, উনি যদি চেঞ্জ চায়, প্লেয়ার ওইখানে দাঁড়ায় থাকে, আমি চেঞ্জ দেবো না, কাছে আসতে হবে। এই অ্যাটাক যেটা বলছে চেঞ্জিং জোন বলছে না, সাবস্টিটিউশন জোন বলছে না স্যার, সেই সাবস্টিটিউশন জোনে সে দাঁড়াবে। দাঁড়াইলে ওই রেফারি কোচ যদি চেঞ্জিং চায়, তখন সেকেন্ড রেফারি বাঁশি দিবে। সেকেন্ড রেফারির পজিশন থাকবে এই যে পিছনে যে পুলটা আছে, পুলের এইখানে, কাছে যাবে না। এইখানে ওই প্লেয়ার আসতেছে, প্রথম এইখানে তাকে স্টপ করব, উনি এখানে দাঁড়াবে, এই প্লেয়ার এইখানে দাঁড়াবে। যখন আমি ক্রস দিব, এরকম ক্রস দিব, 2 প্লেয়ার চলে যাবে, যার যার পজিশনে চলে যাবে। স্যার তখন কি বাঁশি দেবে না ক্রস দেওয়ার সময়? না, বাঁশি হবে না, শুধুমাত্র বাঁশি দিয়ে খেলাটা স্টপ করবে এবং দেখাবে প্লেয়ার চেঞ্জ। প্লেয়ার চেঞ্জের যে এটা হলো প্লেয়ার চেঞ্জ। আর এখন আমাদের ইন্টারন্যাশনালে অনেক সময় এই চেঞ্জটা দেখায় না, শুধু এরকম বাঁশি দেওয়ার পরে এরকম চেঞ্জ দেখায়, এটা হলো চেঞ্জ। আচ্ছা, সেকেন্ড রেফারির আর ডিউটি হলো, যখন একটা র্যালি শেষ হলো, তখন ওই টিমের সাইড বেঞ্চে কী অবস্থা বা ওয়ার্ম আপ এরিয়ায় প্লেয়ারগুলো আছে কিনা, সেটাও সেকেন্ড রেফারি দেখবে। বেঞ্চের সামনে কোচ বা শুধু কোচ দাঁড়াতে থাকতে পারবে, অ্যাসিস্ট্যান্ট কোচ এবং প্লেয়ার বেঞ্চের সামনে দাঁড়াতে পারবে না, সে বসতে পারবে। প্লেয়ার হয় ওয়ার্ম আপ জোনে থাকবে, না হয় প্লেয়ার সাইড বেঞ্চে বসবে, এটাই হলো রুলস। আচ্ছা, যদি এখন সেকেন্ড রেফারির কাছে কোচ সাবস্টিটিউশন চাইলো, সাবস্টিটিউশন দিলাম, সাথে সাথে যদি সে আবার সাবস্টিটিউশন চায়, আমি দেবো না, দূরে সরা দেবো, হাতে ইশারা দেবো, একসাথে দুটো হবে না। আচ্ছা, এখন প্রথম খেলার পূর্বে, অর্থাৎ ধরেন এখন কয়টা বাজে? 5টা বাজে। ম্যাচ হলো 5:30টায়, ম্যাচ 5:30টায়। 5:30টার আগে কী করব? 5:30টার যদি ম্যাচ হয়, তাহলে আমার স্টার্টিং টাইম কয়টায়? 28 মিনিট আগে, মানে কত? 5:02। তাহলে 5:02 পূর্বে যে কোনো সময় ফার্স্ট রেফারি এবং সেকেন্ড রেফারি নেট মাপবে।
একটা মেজারমেন্ট রড থাকে, সেই রডটা নিয়ে সেকেন্ড ফিরে আসেন আমার সাথে। ধরেন আপনার কাছে রডটা, আপনি প্রথম সেন্টারে মাপ দিবেন, এখানে দাঁড়ান, সেন্টারে এইভাবে ধরেন, এইভাবে ধরেন। আমি দেখলাম, হ্যাঁ ওকে ঠিক আছে, আসুন কর্নারে দাও। লাইন বরাবর ধরেন।